আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি মোহাম্মদ আলামিন রবি, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রভাষক পদার্থবিজ্ঞান। বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি বাতিল ঘোষণা করে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আমরা যদি প্রজ্ঞাপনটা দেখি, প্রজ্ঞাপনটি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক এক শাখা থেকে এই প্রকাশিত হয়েছে আজকে 20 আগস্ট 2024 তারিখে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024-এর 68 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো। সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে ক নাম্বার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং খ নম্বরে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন তারা। তো মোহাম্মদ তহিদুল ইসলাম স্যার, সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত। তো এই প্রজ্ঞাপন থেকে এটা স্পষ্ট যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা মাদ্রাসার যে সভাপতি পদ থেকে মানে প্রাক্তন সভাপতিদের অব্যাহতি দেওয়া হলো এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণ এবং একই সাথে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনারগণ এই সভাপতির দায়িত্ব পালন করবেন। তো এখন আসলে এক্ষেত্রে তো কি সমস্যার সম্মুখীন বা নতুন কি হতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। তো আমাদের আসলে আপনারা জানেন যে এই বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি তারা অনুপস্থিত এবং বেতন বিলের কাগজ সহ বিভিন্ন কাজে আসলে বিভিন্ন স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে, যেটা নেওয়া সম্ভব হচ্ছে না। তো এজন্য মূলত এ ধরনের একটা নির্দেশনা চলে আসছে। তো প্রথমে বলা হয়েছিল যে সকল প্রতিষ্ঠানের সভাপতি অনুপস্থিত থাকবেন, তো ইউনো স্যার বা উপজেলা মাধ্যমিক নির্বাহী অফিসার গণের থেকে আমরা স্বাক্ষর নিতে পারবো। তো আজকে কিন্তু এই নির্দেশনা চলে আসলো। তো বিশেষ করে তো এখন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত, আজকে আমরা জানি যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সুপারিশের বা যোগদানের অনুমোদন দেওয়া হয়ে গেছে। তো বেতন বিলের ক্ষেত্রে একটু হয়তোবা একটু ভোগান্তি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে আমাদের এই বেতন বিল বা এই কাজগুলা বা বিভিন্ন উচ্চতর স্কেল তো কাজগুলো করতে পারি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই রবি ফিজিক্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।